এবার আমরা লগ ইন ফর্ম, আমরা এই যে লগ ইন ফর্ম একটা অনেক সময় অনেক ফর্মে লগ ইন করতে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, লগ ইন ফর্ম ক্রিয়েট করাটা আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, এই লগ ইন ফর্ম, এই যে লগ ইন ফর্মটা দেখছো, এই লগ ইন ফর্মের কি রান করে একবার দেখে নিই। ধরে নাও এটা এখানে যখন রান করবো আমরা, এখানে তুমি একটা আইডি দেবে, একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। সেই আইডি পাসওয়ার্ডটা আমার ধরে নাও আইডি আছে পাসওয়ার্ড আমি একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এবার পাসওয়ার্ড তো এখানে ক্যারেক্টার যেটা দেখতে পাচ্ছি আমরা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবার এখানে যদি শো পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাকে পাসওয়ার্ডটা দেখাবে, আবার যদি ক্লিক করি তা হাইড হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে যদি ভিউয়ে গিয়ে মাউসে ক্লিক করি জাস্ট আমাকে দেখাবে, ছেড়ে দিলে আবার মাউস যেই ছেড়ে দেবো সেই কিন্তু আর ওটা হাইড হয়ে যায়। জাস্ট ক্লিক প্রেস বাটন প্রেস করলে কাজ হবে, আবার ছেড়ে দিলে হয়ে যাবে। এটা কি, ওর উপর মাউস নিয়ে গেলে এটা যেমন ক্লিক করলাম, এরপর মাউস অন ওভার করলে এটা হয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্লিক করলে এটা শো করছে, কিন্তু মাউস যেহেতু ওর উপরে আছে সেহেতু এটা আমার পাসওয়ার্ড ক্যারেক্টারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই কয়েকটা জিনিস আছে এটাতে, জাস্ট এইগুলো কোডিং কী করে করতে হয়। এটা যেমন একটা ক্লিক করলাম হাইড পাসওয়ার্ড, এই যে হাইড, এখানে শো পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে ক্যাপশনটা, আবার ক্লিক করলাম এটা হাইড পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করছি শো পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্যাপশনটা চেঞ্জ হয়েছে প্লাস এর সঙ্গে এটা চেঞ্জ হচ্ছে। এবার যখন চেক করব যদি পাসওয়ার্ড সাকসেস হয়, লগ ইন মানে তোমার আইডিটা যদি ঠিকঠাক দেওয়া থাকে তাহলে ওকে করলে কি হবে, একটা মেসেজ দিবে লগ ইন সাকসেস, ওকে। এবং এই লোডিং হবে, এটা একটা প্রোগ্রেস বার বলা হয়। লোডিংয়ের ক্যাপশনটা এখানে দেখাচ্ছে, প্রোগ্রেস বারটা যেই কমপ্লিট হবে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই একটা ফর্ম ওপেন হয়ে গেল, ধরুন একটা অ্যাপস তৈরি করা আছে, এখানে আমরা নিউ ওপেন সেভ করতে পারি, ঠিক আছে। ধরে না তুমি এখানে কিছু লিখলে, দিস ইজ আর ওয়াই সিপিসি দিয়ে লেখাটাকে সিলেক্ট করলে, ফরম্যাটে ফন্টে ক্লিক করলে, ফন্টে ক্লিক করে কোনো একটা স্টাইল চুজ করলে, এখান থেকে স্টাইল চুজ করে এর সাইজ বড় করে নিলাম, ওকে। আমি যদি মনে করি ফরম্যাটে গিয়ে এর কালার দেবো, কোনো একটা কালার চুজ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, এটা বড় হয়ে গেল, ঠিক আছে। এবং ফাইলে গিয়ে এটাকে কী করে নিলাম, সেভ করে নিলাম। সেভ করলাম কোথায় না, তো আমার ডেস্কটপে সেভ করে নিই, নাম দিয়ে দিলাম আর 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 নাম দিয়ে দিলাম, সেভ করে দিলাম, এটা আর নামে সেভ হয়ে গেল। এবং এখান থেকে আমি একটা নিউ নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে এক্সিট করে দিই, এক্সিট, ইয়েস এক্সিট হয়ে গেল। দেখো আমার ডেস্কটপে সেভ হলো কিনা একবার দেখে নিই তো, আর এই দেখো সেভ হয়েছে ডেস্কটপে। তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে যে আমি অ্যাপসটা বানিয়েছিলাম আবার যদি রান করে, এখান থেকে রান করে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই DITA এবং ছিল RYCPC, চেক করলাম লগ ইন হলো, ওই অ্যাপসটা খুলবে। সেখান থেকে ওপেন করা যায় কিনা একবার দেখে নিই, ফাইলে গিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম, দিয়ে আরটাকে সিলেক্ট করে ওপেন করলাম, আমাকে দেখাচ্ছে ফাইলটা কী লেখা ছিল, ঠিক আছে, দেখাচ্ছে। আচ্ছা, বন্ধ করলাম ডাইরেক্টলি, ইয়েস। এটা সেভ করতে বলে, আমি সেভ করবো না, ঠিক আছে, এখানে ক্যান্সেল করে দেবো, সেভ করবো না। তো ওই ফর্মটা পরে আমরা দেখছি, আমাদেরকে এই লগ ইন ফর্মটা কী করে ক্রিয়েট করতে হবে। তাহলে এটা করতে গেলে আমাকে কী লাগছে, একটা টেক্সট বক্স লাগছে, দুটো টেক্সট বক্স লাগছে, এখানে লেবেল লাগছে, তাহলে এই লেবেল লাগছে, একটা বাটন লাগবে, প্রোগ্রেস বার লাগবে, মেনলি এই কন্ট্রোলটা লাগবে। এই কন্ট্রোলটা পাবো কোথা থেকে আমি, এখানে এক্সট্রা কাস্টম কন্ট্রোল তোমাকে অ্যাড করতে হবে, এখানে নিতে হবে এক্সট্রা কন্ট্রোল। সেই কন্ট্রোল কী করে নিতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই লগ ইন ফর্মটা ক্রিয়েট করতে গেলে আমাদেরকে একটা ডিজাইন আছে, এগুলো কমান্ড বাটন আর কিছু না, ঠিক আছে। ডিজাইনটা আমরা চলে আসি, তাহলে এই ডিজাইনটা করতে গেলে আমাদের যে ফর্ম আছে ফর্মে চলে আসি, একটা প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম করে নেবে, ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পর একটু লম্বা চওড়া করলে করে নাও, কোনো অসুবিধা নেই। এবং এর ক্যাপশন দিয়ে দাও লগ ইন, ঠিক আছে, লগ ইন দিয়ে দিলাম ক্যাপশন। এর ফরম্যাটে গিয়ে ফন্টটা চেঞ্জ করে দিলাম, ফন্টটা দিয়ে দিই টাইমস নিউ রোমান, স্টাইলটা নিয়ে নিলাম, আর সাইজ করলাম 16-18, ওকে, সাইজ করে নিলাম। আমি একটা লেবেল নিলাম, এখানে আইডি লিখবো, এখানে পাসওয়ার্ড লিখবো, আর একটা টেক্সট বক্স নিয়ে নাও, টেক্সট বক্সে আইডি লেখার জন্য জায়গা, আর একটা টেক্সট বক্স নিয়ে নিই পাসওয়ার্ড লেখার জন্য জায়গা, ঠিক আছে। আর চেক পাসওয়ার্ডের জন্য তুমি এখানে একটা বাটন নিয়ে নাও, চেক পাসওয়ার্ড বলতে শো পাসওয়ার্ড, একটা ছিল ভিউ পাসওয়ার্ড ছিল না, একটা ভিউ পাসওয়ার্ড ছিল, আর একটা ছিল আমাদের এই পাসওয়ার্ড শো অ্যান্ড হাইড, ঠিক আছে, দুটো ছিল। আরেকটা এখানে ওকে বা চেক বলে একটা বাটন ছিল, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে প্রোগ্রেস বারটা এখানে লাগবে, প্রোগ্রেস বারের উপর একটা ভ্যালু দেখাচ্ছিল, যার জন্য একটা লেভেল নিয়েছিলাম আমরা, যেখানে হ্যাঁ একটা টাইমার নিয়েছিলাম, টাইমারটা দিয়ে প্রোগ্রেস বারটা চলবে। প্রোগ্রেস বারটা পাবো কোথা থেকে, এবার আসছি প্রোগ্রেস বার কী করে পাবো। প্রোগ্রেস বার নিতে গেলে তোমাকে প্রজেক্টের মধ্যে কম্পোনেন্টস বলে একটা অপশান আছে, কম্পোনেন্টস, কন্ট্রোল+T,
কম্পোনেন্টসে যেতে হবে। এখানে গিয়ে অনেক ধরনের কম্পোনেন্টস দেখতে পাচ্ছ। এখানে মাইক্রোসফট উইন্ডোজ কমন কন্ট্রোলস বলে একটা আছে, মাইক্রোসফট উইন্ডোজ কমন কন্ট্রোল 6.0, মাইক্রোসফট উইন্ডোজ ডব্লিউ দিয়ে নাম থাকবে, মাইক্রোসফট দেখি ডব্লিউ দিয়ে উইন্ডোজ, এই যে উইন্ডোজ কমন কন্ট্রোল 6.0 SP6, এইটাকে টিক মোড দিতে হবে। এইটাকে নামটা ভালো করে দেখে নাও, মাইক্রোসফট উইন্ডোজ কমন কন্ট্রোল 6.0 SP6, এইটাকে ওকে করে দেবে। তাহলে তোমার প্রোগ্রেস বার সাথে সাথে আরও এক্সট্রা কন্ট্রোল কিছু চলে আসবে, দেখো চলে আসছে। তাহলে এই প্রোগ্রেস বারটা আমি এখানে টেনে নেব, এখান থেকে ধরে এখানে টেনে নিলাম। প্রোগ্রেস বারটা এরকম ডট ডট, আর ওইটা কেমন ছিল, স্মুথলি ছিল, তাই না? সে প্রোগ্রেস বারের চেঞ্জ করা যায়। এবার আসি আমরা ডিজাইনটা ঠিকঠাক করে নিই, ফর্মটাকে সাইজটাকে ফিক্সড করে দিই, যে ফিক্স সিঙ্গেল করে দিই, যেন সাইজ নান করলে তো হবে না, ফিক্স সিঙ্গেল করে দাও, যে ফর্ম বড় ছোটো না করতে পারে। নাম চেঞ্জ করে দিই, তাহলে আমরা লিখে নিই, ডিজাইনটা করে নিই। এইটা এদের অটো সাইজ ব্যাকস্টাইল ট্রান্সপারেন্ট, অটো সাইজ ট্রু করে দিলাম। আচ্ছা লেভেল, এটা লেভেল 1, এখানে কী দিলাম আইডি, তাই তো আইডি। এইটা পাসওয়ার্ড PASS পাসওয়ার্ড, এটা ধরে নাও এখানে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে রাখি, এটা লেভেল 3 থাক বা পার্সেন্টেজ দিয়ে দিই। এখানে সিলেক্ট করে ক্যাপশনে গিয়ে পার্সেন্ট দিতে হবে, ক্যাপশনে গিয়ে পার্সেন্টেজ সাইন দিয়ে রাখি, ঠিক আছে? এটা কত, লেভেল 3। আচ্ছা এই টেক্সট বক্সের নাম টেক্সট 1 আছে, তুমি নাম চেঞ্জ করে T1 কিছু রেখে দিতে পারো, ঠিক আছে? টেক্সট বক্সের নাম কি রেখে দেবো, হয়তো T1 রেখে দিলাম, এটা T2 রেখে দিলাম, এরকম আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটা টেক্সট বক্সের নাম দিব, থাক টেক্সট বক্স থাক, পরে তুমি চেঞ্জ করবে নিজের মতন করে। আমি জাস্ট টেক্সটের ক্যাপস এইগুলো টেক্সট লেখাগুলো চেঞ্জ করে দিই, টেক্সট 2 লেখা আছে, কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। আচ্ছা এই সেভ করি, সেভ করলাম। প্রজেক্টে গিয়ে কত নম্বর ফর্ম, এটা আমাদের 11 নম্বর ফর্ম, 11 নম্বর ফর্মটা সিলেক্ট করি, রান করে একবার দেখি। আচ্ছা এখানে তো আমরা লিখতে পারছি, নর্মাল লেখা আসছে, এখানে লিখলেও যে যা লিখছি সেটা দেখাচ্ছে, অক্ষরে দেখাচ্ছে। আমি চাইছি যে এটা যেন অক্ষরে না দেখিয়ে আমাকে ওই কোডিংয়ের মতন দেখায়, স্টার বা এরকম, তাই না? তো এর একটা প্রপার্টি আছে, পাসওয়ার্ড ক্যারেক্টার বলে একটা প্রপার্টি, দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ক্যারেক্টার লেখা আছে। পাসওয়ার্ড ক্যারেক্টারে তুমি যদি স্টার সাইন দিয়ে দাও, এরকম স্টারের মতন চিহ্ন দিয়ে দাও, তাহলে তুমি যখন রান করবা, তুমি এখানে যা লিখবা সব কি আসবে, স্টার আসবে। তাহলে যা লিখবো সেটাই শো করবে। স্টারের জায়গায় যদি কোনো ক্যারেক্টার লিখে দিই, ঠিক বলেছো, তাহলে স্টারের জায়গায় যদি আমি এটাকে @ দিয়ে দিলাম, ঠিক আছে, @ দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে, তুমি যটা অক্ষর লিখবা এই ঘরটায় সব কোন সাইন আসবে, @ সাইন। মানে পাসওয়ার্ডের তো আমরা সেদিন সাধারণত ডট থাকে বা বুলেটের মতন গোল গোল থাকে, তাই না পাসওয়ার্ডগুলো? তাহলে পাসওয়ার্ডটাকে তুমি যা পাসওয়ার্ড ক্যারেক্টার যা করবা, এখানে এর পাসওয়ার্ড ক্যারেক্টার কোথায় ছিল, এই যে এখানে যদি পাসওয়ার্ড ক্যারেক্টার আমি জাস্ট একটা ডট দিয়ে দিলাম এরকম, তাহলে আশা করি যা লিখবো সব কি আসবে, ডট ডট আসবে, ঠিক আছে? তাহলে তুমি সেই পাসওয়ার্ড ক্যারেক্টারটা সেট করে রাখবা, কি সাইন দেবা, ঠিক আছে? তাহলে আমি এখানে পাসওয়ার্ড ক্যারেক্টার কি করলাম, স্টার সাইনই আপাতত দিয়ে রাখি এটাই, ঠিক আছে? এটা তাহলে এটা একটা চেঞ্জ করবে। দ্বিতীয় নাম্বার, এটার ক্যাপশন দিলাম VIEW ভিউ, আর এটার নাম দিলাম SHOW শো, ঠিক আছে? আর এটার নাম দিলাম CHECK চেক, ঠিক আছে? ওকে সেভ। এবার এই চেকে তোমাকে কোডিং লিখতে হবে। কি কোডিং লিখতে হবে, যদি এটার একটা আইডি এবং এটা একটা পাসওয়ার্ড তোমাকে সেট করে দিতে হবে, নিজের মনের মতন করে সেট করে দেবা। যদি এটা ঠিক হয় তাহলে তোমার এইটার কাজ আসবে, এই প্রোগ্রেস বার চালু হবে, ঠিক আছে? প্রোগ্রেস বারের নামটা অনেক বড় আছে, প্রোগ্রেস বারের নামটা কি আছে দেখো তো, প্রোগ্রেস বার 1, এত বড় নাম আমি লিখতে পারবো না, তাই আমি শর্টকাটে PG1 লিখে দিই বা P1 লিখে দিই, ঠিক আছে? কি লিখে দেবো এটাকে, PG1, ঠিক আছে? কি নাম দিলাম এর, PG1, ওকে। তাহলে এখানে কোডিংটা লিখতে হবে। তাহলে আমি এখানে কোডিং ডাইরেক্টলি এখান থেকে একবার দেখে নাও, কোডিংটা কি লিখেছি, ছোট্ট, বেশি কিছু নয়। আচ্ছা আইডি আর পাসওয়ার্ড দুটোকে আমি স্ট্রিং ধরেছি, স্ট্রিং মানে অক্ষর, ভেরিয়েবল ধরা স্ট্রিং বলা হয়। তুমি ছোটো হাতে বড় হাতে যাই লিখো, যে ইউকেসে কনভার্ট করে নিলে ছোটো হাতের বড় হাতের হয়, আর যদি কনভার্ট না করতে চাও ডাইরেক্টলি এইটা লিখে তুমি চালু করতে পারো, ঠিক আছে? এইটুকুটা লিখেই কপি করেই চালু করতে পারো। আমি দেখি আমার এখানে কপি করে নিলাম, এই ফর্মে গিয়ে এখানে হয় কিনা, জাস্ট ডাবল ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম, দেখি এর নামটা দিয়েছি, এটার নাম T1 দিয়েছি কি দিইনি, তাহলে এর নাম দিয়ে দিই T2,
এটার নাম দিয়ে দিলাম T2 আর এটার নাম দিয়ে দিই T1 এটার নাম দিয়ে দিলাম T1 রান করি এখানে DITA লিখি DITA এখানে RYCTC চেক করি এটাকে ইনভ্যালিড তাই বলছে ঠিক আছে কেন ইনভ্যালিড বলছে কারণ DITA টা বড় হাতের আর এটাও মনে হয় বড় হাতে আছে আর ইউকেস করা আছে কি দেখি এখানে কি লিখেছি DITA আর হচ্ছে বড় হতে হবে ইফ DITA ইফ আইডি ও আইডি ধরলে হবে না তো হ্যাঁ আইডি সমান কি আর ই সমান কি তো আমি বলেছি এটা আইডি ধরলে হবে না আইডি মানে হচ্ছে আইডি যদি ধরতে চাই তাহলে এটাকেও নিতে হবে আমার এইটাকেও নিতে হবে এই আইডি আর এটাকেও নিতে হবে ঠিক আছে নাহলে হবে না কারণ ওটা তো আমি ডিক্লেয়ার করিনি এখানে বলেছে আমাকে ডিক্লেয়ার করতে হবে এখানে যে কোনটা কি ধরনের এইটা এবার রান করি এখানে লিখলাম DITA আর এখানে লিখলাম RYCTC দিয়ে চেক করলাম এবার চলবে না সাকসেস দেখাচ্ছে কিন্তু চলবে না কেন চলবে না কারণ তুমি টাইমারে এই প্রোগ্রেস বারের কথা বলোনি তাই টাইমারকে তো বলতে হবে যে টাইমারের একটা ইন্টারভ্যাল দিয়ে দাও টাইমারের ইন্টারভ্যাল তুমি মোটামুটি ধরে নাও 100 দিয়ে রাখলাম এবং এখানে কোডিংয়ে লিখে রাখবো PG1 নাম দিয়েছি তো নাম কি দিয়েছি PG1 তাহলে PG1 ডট ভ্যালু ইকুয়াল টু PG1 ডট ভ্যালু প্লাস কত করে বাড়াবো এক করে বাড়াবো এবার এক বাড়তে বাড়তে ইফ PG1 ডট ভ্যালু PG1 ডট ভ্যালু ইকুয়াল টু 100 দেন তখন কি হয়ে যাবে যদি 100 হয়ে যায় তখন কি হয়ে যাবে টাইমার 1 ডট INT ইন্টারভ্যাল ইকুয়াল টু 0 বন্ধ হয়ে যাবে আর FORM ফ্রম 11 ফ্রম 10 ডট শো হবে আর এটা মি হবে ND এন্ড ইফ এটা দেখো এবার কিরকম হয় রান করি তাহলে এখানে আমি দিলাম চলতে লাগলো কেন চলতে লাগলো কারণ টাইমারের ইন্টারভ্যাল দেওয়া আমি ইন্টারভ্যাল এখানে দিলে হবে না টাইমারের ইন্টারভ্যাল এখানে দিলে হবে না এখানে 0 থাক এই চেকে দিব ঠিক আছে যদি সাকসেস হয়ে যায় তখন টাইমার ইন্টারভ্যাল 100 হবে আর এটা হবে ঠিক আছে তার আগে হবে না রান করি তাহলে DITA এখানে হচ্ছে RYCTC চেক সাকসেস ওকে এবার দেখো চলছে পার্সেন্টেজ দেখাচ্ছে না তাই না ওপরে লোডিং বা পার্সেন্টেজটা দেখাচ্ছে না সেটা আমাদেরকে দেখাতে হবে তো এটা হচ্ছে কিনা দেখি যে 100% হয়ে যাবে বন্ধ হয়ে গেলে এই ফর্মটা চালু হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমাকে যেটা করতে হবে এই টাইমারের মধ্যে এখানে লিখতে হবে এটা কত নাম্বার লেভেল এটা হচ্ছে লেভেল 3 তাহলে এখানে লিখতে হবে লেভেল 3 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোটেশন মধ্যে LOA DING লোডিং দিয়ে একটা ডট 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 দিয়ে দাও এর সাথে যোগ করে দাও ভ্যালু তার সাথে যোগ হবে ভ্যালু অ্যাট দ্য এন্ড সাইন দিয়ে দাও দিয়ে এর সাথে ডাবল কোটেশনের মধ্যে এই পার্সেন্টেজ সাইনটাকে যোগ করে দাও রান করি DITA RYCTC চেক ও ইনভ্যালিড তো বেশি দিয়ে দিয়েছি এইটা ওকে লোডিং হচ্ছে এই যে ডট 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 আসছে না এই স্ক্রলিংটা এটাকে স্মুথ যদি করবো মনে করো স্মুথ করতে পারে যেই 100% হয়ে গেল দেখো ঠিক আছে তো এটাকে স্মুথ করবো কি করে এই যে এই প্রোগ্রেস বারের এখানে একটা স্ক্রলিং বলে প্রপার্টি আছে দেখি স্ক্রলিং এই যে স্ক্রলিং এখানে স্ক্রলিং যে প্রপার্টিটা আছে এটাকে স্মুথ দেখো স্মুথ আসবে ঠিক আছে স্মুথ করে নেব আর টাইমারের ইন্টারভ্যাল আমরা এখানে কত দিয়েছিলাম টাইমারের ইন্টারভ্যাল 100 না দিয়ে এখানে যদি 50 দিয়ে দিই তাহলে আরো একটু স্পিডে হবে কত দিলাম 50 তাহলে রান করলাম পাসওয়ার্ড আমি DITA এখানে দিয়ে দিলাম RYCTC চেক করলাম ওকে এবার দেখো
স্পিড হাই স্পিডে করে এবার ওপেন হয়ে গেল, ঠিক আছে, লোডিং হয়ে গেল। তো এইভাবে টাইমার প্রোগ্রেস লাগাতে পারি। এবার আমাদেরকে পরে এই দুটো কোড আছে, এটা আমরা নেক্সট দিন করবো, আজকে এই টুকটা থাক, ঠিক আছে। সেভ।